এরাও অন্যকে খুব ভালোবাসে এবং ওটাই অন্যের থেকে আশা করে। এক্সপেকটেশনটা এদের প্রচুর থাকে। এক্সপেকটেশন এরা কিন্তু মেইন এক্সপেকটেশন ইমোশন, যে আমাকে অপোনেন্ট লোকটা আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, এরা খুব কেয়ার, মানে ওরা তো অনেক কিছু সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাবে। কাজের ক্ষেত্রেও তাই করে, যদি জব করে তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু একাধিক কর্ম পরিবর্তন, আজকে এই কোম্পানি কালকে সেই কোম্পানি। কেন? ওই জায়গাটা যদি আপনি কি এমন কাউকে চেনেন যার রাশি হচ্ছে কর্কট রাশি? আপনি কি জানতে চান সেই মানুষটা ক্যারেক্টার ওয়াইজ কেমন, বা তার লাভ রিলেশন কেমন হতে পারে, বা বন্ধু রিলেশন কেমন হতে পারে? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকারা কেমন হয়ে থাকে। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোবাজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোবাজার চয়ন চৌধুরী। আজকে আমরা অলরেডি অনেক ভিডিওতেই বলেছি যে ওনার দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতা এবং সেকেন্ড জেনারেশন উনি অ্যাস্ট্রোলজি সেগমেন্টে। চলুন তাহলে ওনার থেকে জেনে নিই যে কর্কট রাশির জাতক জাতিকারা কেমন হয়ে থাকে, ক্যারেক্টার ওয়াইজ, লাভ রিলেশনের ক্ষেত্রে ওভারঅল কেমন। জানেন না কর্কট রাশি এর সম্পর্কে যদি কিছু বলেন। কর্কট রাশি একটা এমন একটা রাশি না, যে রাশি একদিকে ইমোশনাল বলতে পারো, আবার আরেকদিকে ইমোশনাল ফুলও বলতে পারো। আচ্ছা, এদের জন্য বিশেষ করে কোনো মেয়ে যদি কর্কট রাশি মেয়ে, আচ্ছা, তাহলে হাউস ওয়াইফ হওয়াটা বেশি ভালো। কেন? এরা তো ইমোশনাল, সেন্টিমেন্টাল, এরা এরা না ফ্যামিলির সাথে খুব কানেক্টেড থাকে। মানে তুমি বলতে পারো যে কোনো একটা মেয়ে ছেলে হলেও হবে, অসুবিধা নেই। হয়তো তুমি বলতে পারো যে কর্কট রাশি কিন্তু ওই পরিবারে কারোর সাথে কোনো কথা বলে না, সবার সাথে জেদবাদ করে রাগ করে, কোনো একটা দিকে ব্যথা পেয়েছে। এরা প্রচন্ড ইমোশনাল, নিজেরাও অন্যকে খুব ভালোবাসে এবং ওটাই অন্যের থেকে আশা করে। এক্সপেকটেশনটা এদের প্রচুর থাকে। এক্সপেকটেশন এরা কিন্তু মেইন এক্সপেকটেশন ইমোশন, যে আমাকে অপোনেন্ট লোকটা আমাকে ভালোবাসে, আমাকে কেয়ার করে, এরা খুব কেয়ার পেতে খুব ভালোবাসে। কর্কট রাশির মানুষরা মেইনলি যদি সবচেয়ে বেশি কি সন্তুষ্ট হয়, ওরা কেয়ারিং নেচারটা খুব ভালোবাসে। যদি মেয়ে হয় তাহলে হাজবেন্ড কিন্তু এমন যার মধ্যে কেয়ারিং নেচার থাকে, এবং ছেলেও যদি হয় সেও তার মধ্যে কিন্তু যার মধ্যে যে ওকে মানে কি নার্স যেরকম সেবা করে, ওরকম টাইপের এক্সপেকটেশন যে আমাকে সেবা করবে। আচ্ছা, ঠিক আছে। এবার এরকম আমি দেখেছি যে কর্কট রাশির জাতক ছেলেটা এমন কোন মহিলাকে বিয়ে করছে যাকে দেখতে অতটা সুন্দর নয়, কিন্তু দিব্যি তার সাথে সে সুখী আছে। মানে দেখতে সুন্দর না এই সেন্সে বলছি, ওটা তো কোনো ফ্যাক্টর নয়। আমাদের যে সমাজ, আমাদের সমাজ সামাজিক দিক থেকে দেখতে গেলে অতটা গ্ল্যামারাস নয়, কিন্তু সে বিয়েই করেছে তার গুণ দেখে। কর্কট রাশির মানুষরা অপোনেন্টকে কিন্তু গুণ দেখে বিয়ে করে বা লাইক করে তার গুণ দেখে। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওটাকে, মানে গুণটা তার বেশি মানে প্রেফার করে। তো এইটা একটা জিনিস থাকে। কর্কট রাশির লোকেরা বা মানুষরা আঁকতে ভালোবাসবে, আর্টিস্টিক কোনো কালেকশন থাকবে, কবিতা লিখতে পারে, আবৃত্তি করতে পারে। ঠিক আছে, ফ্যামিলি ওরিয়েন্টেড খুব হবে। ফ্যামিলির কেউ দুঃখের সময়, এমনি সময় রাজ্যের দেখালো, প্রবলেমের সময় কিন্তু পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে, রাজ্যের চয়েসের মধ্যে থাকে। ঠিক আছে, আর তুমি এরা কিন্তু লয়াল হয়। এরা কিন্তু যার সাথে যখন রিলেশনে থাকে লয়ালিটি মেনটেন করে। একাধিক সম্পর্ক হতে পারে কিন্তু লয়ালিটি কিন্তু থাকে। মানে এরকম না যে একসাথে 10 জনের সাথে কিছু করছে, মানে ব্রেকআপ হয়ে গেলে সেকেন্ড টাইম রিলেশনে যেতেই পারে, কিন্তু যখন রিলেশনে আছে তখন একদম তার প্রতি একদম ফোকাস। আচ্ছা, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইনটুইশন। তাদের মধ্যে ইনটুইশন থাকে। ঠিক আছে, ইনটুইশন পাওয়ার থাকে। দেখবে একজন এলো, প্রথম দিন দেখেই তার সম্পর্কে কিছু কথা বলে দেবে যে এটা এরকম হয়, পরে গিয়ে দেখবে যে সেটা সত্যি হয়। ঠিক আছে, এটা থাকে। এটা মা হিসাবে খুব ভালো হয়। আচ্ছা, মা তার এদের এই জন্য কর্কট রাশির মহিলা যদি হয়, সেই বাচ্চা হওয়ার পর একটা চেঞ্জ হয়ে যায়, মুড অনেক চেঞ্জ হয় বাচ্চা হওয়ার পর। মা এই রোলটা খুব ভালো প্লে করে। ইভেন বাবাও যদি হয় কর্কট রাশির, সেও না তো সন্তানের প্রতি খুব তার কানেক্টেড থাকে, সে ভীষণ কানেক্টেড থাকে সন্তানের প্রতি। ঠিক আছে, এটা থাকে। ঠিক আছে, কর্কট রাশি খুব ভালো উন্নত মানের সোল হয় এরা। ঠিক আছে,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাও দেখা যায় যে এদের আত্মধ্বংসী জেদও থাকে। আত্মধ্বংসী জেদ মানে এদের না ওই যে বললাম, তুমি যদি কেয়ার না করো, তুমি যদি রেসপেক্ট না দাও, তুমি যদি ওকে ভালো না বাসো, তো আস্তে আস্তে শুকিয়ে যাবে, নিজের ক্ষতি করবে। তো আস্তে আস্তে আত্মধ্বংসী জেদ মানে ওরা তো অনেক কিছু সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাবে। কাজের ক্ষেত্রেও তাই করে, যদি যদি জব করে তাহলে কাজের ক্ষেত্রে কিন্তু একাধিক কর্ম পরিবর্তন, আজকে এই কোম্পানি কালকে সেই কোম্পানি। কেন? ওই জায়গাটা যদি ওদের আঘাত পায় ওরা সহ্য করতে পারে, হয়তো একটু প্রথম দিকে টলারেট করলো, লাস্টের দিকে ছাড়তেই হয় ওকে। হ্যাঁ, এটা হয়। বিদেশ ভ্রমণের যোগ থাকে কারণ হিসাবে সাদা রংটা তো জেনারেলি ভালো হবে, নীলটা অ্যাভয়েড করা উচিত। এছাড়া ইয়েলো এদের জন্য ভালো হয়। আর একটা যদি বলে দিই, এদের কিন্তু কর্পোরেট জাতকদেরকে অনেক সময় আমি এগুলো দেখছি, প্র্যাকটিক্যালি বলছি, দীক্ষা নেওয়ার পরে জীবনে অনেক পরিবর্তন আসে, অনেক ভালো অপরচুনিটি আসে দীক্ষা নেওয়ার পর। যদি সেরকম কোনো ইচ্ছে থাকে বা কানেকশন থাকে, তাহলে কম বয়সে হলো বা যখন দেখবে যে চারিদিক থেকে বাধা আসছে, ভেসে গেছে, কোনো রাস্তা পাচ্ছে না, যাকে মানে সেখানে দীক্ষা নিয়ে দেওয়াটা ভালো হয়। ঠিক আছে, এটা তো মোটামুটি কর্কট রাশি জলরাশি, ঠিক আছে। আর এটা জলরাশি, ঠিক আছে। এদের মধ্যে একটু মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, খাওয়া দাওয়া একটুখানি বুঝে শুনে করতে হয়, ঠিক আছে। আর এরা একটা সার্টেন টাইমের পর কিন্তু সাত্বিক ভোজনই হয়, আমি তো দেখেছি। আচ্ছা, ওদের প্রথম দিকে হয়তো সব রকম খাবার খাচ্ছে, সার্টেন নিজের মনে করে বেশি দিন না, হয়তো এই 27-28 বছরের পর থেকেই এরা কিন্তু সাত্বিক ভোজন খায়। দুধ খাওয়াটা খুব ভালো এদের জন্য, কিন্তু রাত্রে না, রাত্রে যখন দুধ না খায়। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন কর্কট রাশির জাতক জাতিকারা কেমন প্রকৃতির হয়ে থাকে, তাদের সাথে আপনি রিলেশনে গেলে বা বন্ধুত্বে গেলে তাদের কাছ থেকে কেমন রেসপন্স পাবেন, এবং আপনাকে কোন কোন দিক মাথায় রাখতে হবে তাদের সাথে সম্পর্কে গেলে আপনি যে সম্পর্কে তার সাথে জড়াতে থাকেন। অতএব বুঝতে পারছেন, আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনার কোনো বন্ধু বা কোনো পরিচিত কারো যদি এই ধরনের এই রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন অ্যালাউ করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।